বিয়ে করতে চাই, কিভাবে বিয়ে করতে পারি এমন একটা ম্যাজিক শিখান। অবশ্যই আজকে আমি যে ম্যাজিকটা শেখাবো, এই ম্যাজিকটা দেখলে আপনি কীভাবে বিয়ে করতে পারবেন সেটা জেনে যাবেন। আমি দেখাচ্ছি। আপনি জাস্ট এক প্যাকেট কার্ড নিয়ে নেবেন, এটাকে চাইলে খুব সাফল করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরলাম এক প্যাকেট কার্ডকে ভালো মতো সাফল করলেন। এখন জাস্ট এই এক প্যাকেট কার্ড থেকে র্যান্ডম 12টা কার্ড নিয়ে নেবেন, বাকি কার্ডগুলোর কোনো দরকার নেই। এখানে এক্স্যাক্টলি 12টা কার্ডই আছে, আমি দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন এই 12টা র্যান্ডম কার্ডকে চাইলে আরও ভালো মতো সাফল করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরলাম সাফল করলো। এবার যে কোনো একজন দর্শক যে কোনো একটা কার্ডকে সিলেক্ট করবে, আর এই কার্ডটাকে দর্শকরা খুব ভালোভাবে মনে রাখবে। এবার দর্শকদের সিলেক্ট করা কার্ডটাকে আমি জাস্ট ডেকের ভিতরে কোথাও একটা দিয়ে দিব। ধরলাম ডেকের ভিতরে মাঝামাঝি পর্যায়ে কোথাও একটা দিয়ে সাফল করে দিলাম। এখন আমি জানি না দর্শকদের কার্ড কোনটা বা কোথায় আছে। আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি ভিতর থেকে কিছু কিছু কার্ডকে জাস্ট ফেস আপ করে দিব, যেন আরও বিষয়টা কঠিন হয়ে যায় আর কি। আমি জানি না এই ফেস আপের মধ্যে দর্শকদের কার্ড আছে কি না, কিছু কিছু কার্ড ভিতরে ফেস আপ অবস্থায় আছে। এখন দর্শকরা চাইলে এটাকে কাট করতে পারে, চাইলে আরও কার্ড সাফল করতে পারে বা ফেস আপ ফেস ডাউন করতে পারে, কোনো সমস্যা নেই। দর্শকদের ইচ্ছা মতো করবে। ধরলাম এটুকু করলো। এখন আমি জাস্ট এটাকে 4 ভাগে ভাগ করব, আর 4 ভাগে ভাগ করার পর এখন হয়তোবা আমরা চাইলে এই পাশ থেকেও রোল করতে পারি বা এই পাশ থেকেও রোল করতে পারি। ধরলাম আমি জাস্ট এই পাশ থেকে রোল করতেছি। এই পাশ থেকে রোল করার পর আমি যদি জাস্ট একটা স্ন্যাপ করি, শুধুমাত্র একটা স্ন্যাপ করলেই দেখা যাবে সবগুলো কার্ডের ডিরেকশন একদিকে চলে আসে, শুধুমাত্র একটা কার্ড বাদে। আর মজার বিষয় হচ্ছে এইটাই দর্শকদের সিলেক্ট করা কার্ড। আর এই ম্যাজিকটা আপনিও করতে পারবেন। কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিতেছি। এই ম্যাজিকটার জন্য আপনি এক প্যাকেট কার্ড থেকে যে কোনো 12টা কার্ডকে আলাদা করে নেবেন। এখন এটাকে চাইলে সাফল করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শকরা যে কোনো একটা কার্ডকে সিলেক্ট করবে। ধরলাম এই কার্ডটাকে সিলেক্ট করলো, এই ক্ষেত্রে 4 অফ হার্ট। এই কার্ডটাকে আপনি উপর থেকে সেকেন্ড পজিশনে রাখবেন, অর্থাৎ 2 নম্বর পজিশনে। 2 নম্বর পজিশনে রাখার পর আপনি কি করবেন, আপনি 4 নম্বর কার্ড ফ্লিপ করবেন, তারপর 6 নম্বর কার্ড, 8 নম্বর কার্ড, 10 নম্বর কার্ড আর 12 নম্বর কার্ড, অর্থাৎ এরকম পজিশনে থাকবে আর কি। এটা হচ্ছে দর্শকের সিলেক্ট করা কার্ড। তারপর 4 6 8 10 12 এগুলো কার্ডকে ফ্লিপ করবেন। এখন চাইলে কাট করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কাট করার পর অবশ্যই ওপর 2 কার্ডকে ফ্লিপ করতে হবে। এটা চাইলে 10টা করতে পারে, যে কোনো জায়গায় কাট করার পর জাস্ট ওপরে 2 কার্ডকে ফ্লিপ করে দিবে। এবার আপনি জাস্ট এটাকে 4 ভাগে ভাগ করবেন। আর এটা সম্পূর্ণ সেলফ ওয়ার্কিং একটা ম্যাজিক, আপনার কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার জাস্ট এক পাশ থেকে, ডান পাশ থেকে বা বাম পাশ থেকে জাস্ট রোল করলেই দেখা যাবে যে সবগুলো কার্ডের ডিরেকশন একদিকে, শুধুমাত্র একটা কার্ড বাদে। আপনি চাইলে একটা কাটও করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো কার্ডের ডিরেকশন একদিকে আসবে, শুধুমাত্র একটা কার্ড বাদে। আর এটাই দর্শকদের সিলেক্ট করা কার্ড। আর আশা করি এই ম্যাজিকটা ভালো লাগছে। আর হ্যাঁ, যারা বিয়ে করার জন্য ম্যাজিকটা শিখতেছিলেন তারা ম্যাজিক না দেখে বাড়িতে বলুন, তাহলে বিয়ের কাজ হবে। আর আশা করি ম্যাজিকটা খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।